ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই কি প্রবলেম আছে সলভ করার জন্য। a:b = 3:2 এবং b:c = 3:2। ঠিক আছে, তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি a + b = b + c কত নির্ণয় করতে বলেছে। তো এটা খুব ইজি, দেখো কিভাবে করছি। a:b = 3:2, ওকে, বা a/b = 3/2। ঠিক আছে, তাহলে a = 3b/2 এটা আমরা লিখে নিতে পারি। আর একটা কি গিভেন আছে, b:c = 3:2। অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে এই a, b আর c তিনটেকেই একটা টার্মে করে নেওয়া। মানে আমি এটা চেষ্টা করছি যে a আর c দুটোকেই b এতে ট্রান্সফার করতে। দেখো এটাকে b এর টার্মসে লিখে নিয়েছি, এবার c-টাকেও b এর টার্মসে লিখে নেব। b/c = 3/2 বা c = কত হবে, 2b/3। c-টা যদি ওইদিকে চলে যায় তাহলে 2b/3, 3টা নিচে নেমে যাবে। তো এটা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা আনসার ক্যালকুলেট করতে বলেছে, a + b = b + c = a মানে কত, 3b/2 + b b + c মানে কত, 2b/3। দেখো সবগুলোই b এর টার্মে চলে এসেছে। এবার bটা আমরা ইজিলি ক্যান্সেল আউট করবো পরের স্টেপে। এটা জাস্ট লসাগু করলাম, কি হবে 3b + 1, এটা 2 আছে তাহলে 2b হয়ে যাবে, এটা 3 হলে এটা 3b হয়ে যাবে প্লাস 2b, মানে উপরে হয়ে যাবে 5b/2 = 5b/3। তাহলে 5b কেটে গেল, কি হয়ে যাবে 3:2 আনসার হয়ে যাবে। ঠিক আছে, কেননা ধরো 1/2 = 1/3 যদি হয়, এটা কি হয়, ধরো আমি যদি 1/2 × 6 করি আর 1/3 × 6 করি, 2 3 = 6, 3 2 = 6, মানে 3:2 আসছে আলটিমেটলি। তো ওই জন্যই 3:2 আসলো, মানে এটা উল্টে যায়, 1/2 = 1/3 মানে 3:2 হয়ে যায়। ঠিক আছে, তো এটাই আমাদের আনসার। বিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।